হ্যালো গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে একটি ব্লগ নিয়ে। তো আমি কার সাথে দেখা করতে যাচ্ছি, কাকে আনতে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো আমি চলে এসেছি আমার বান্ধবীকে রিসিভ করার জন্য। তো এই আমার বান্ধবী, ইনারই আজ আইবুড়ো ভাত হবে, তো এনাকেই আমি আনতে এসেছি। বাস স্ট্যান্ড থেকে আমরা দুজনেই চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, রওনা দিচ্ছিলাম। দুজনেই খুব আনন্দে ছিলাম, মানে থই থই করে নাচতে নাচতে চলে যাচ্ছিলাম। বেশ মজাই লাগছিল। এতদিন পর দুজন বান্ধবীর বেস্ট ফ্রেন্ডদের সাথে দেখা হলে যে কেমন লাগে আর কতটা যে আনন্দ হয় সেটা বলে বোঝানো মুশকিল। তো যাই হোক, যেতে যেতে আমরা একটা মন্দির দেখতে পেলাম। তো সেই মন্দিরে আমি বললাম, বান্ধবী প্রণাম করে নে, তো যেহেতু বিয়ে সামনে একটু ভালো মতো প্রণাম করে নে। তো যাই হোক, ও প্রণাম করেও নিল। বেচারি আমার খুব কথা শোনে, আর ক্যামেরা অন থেকে ও খুব লজ্জা পেলো। তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি করবো ভেজ ডাল, তাই পনির, গাজর, আলু আর ওই বিনসগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম ডালটাকে, মুগ ডাল ছিল এটা। আর লাস্টে একটু কিশমিশ আর চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ভেজ ডালে একটু চিনি দিলে বেশ টেস্টি টেস্টি হয়। তো তোমরাও ট্রাই করতে পারো, কেমন লাগবে জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর লাস্টে একটু গুঁড়ো মশলা দিয়ে দিবে, গরম মশলার। তো খুবই ভালো লাগে আর টেস্টিও হয়েছিল। আমার বান্ধবীর ডালটা খুব পছন্দ হয়েছিল রান্নাটা। তো যাই হোক, আমি 5-6 রকমের ভাজা ভেজে নিচ্ছিলাম। আমি সব কিছু ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, তার জন্য সরি। তো এদিকে গাজর, মিষ্টি কুমড়ো, পকোড়া, আলু ভাজা সব ভেজে নিয়ে, বেগুনি টেগুনি ভেজে নিয়ে এদিকে আমি মাংসটা বসিয়ে দিব। তার জন্য তেলটা গরম করে নিয়ে বেশ সুন্দরভাবে রসুনগুলো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে ভেজে নিচ্ছিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। মা সুন্দরভাবে পেঁয়াজগুলো কেটে কেটে রেখে দিয়েছিল আমার জন্য রেডি করে, রান্না করব তাই। তো যাই হোক, মা আমাকে অনেক হেল্প করছে। তো এদিকে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েই আমি নুন হলুদ দিয়ে দেবো একটু পেঁয়াজের জন্য, যাতে টেস্টে। আর এদিকে মাংসটাও ম্যারিনেট করা ছিল, মাটন ছিল। তো তেল, লবণ, হলুদ টলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটাকেই দিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো, জিরে আদা বাটা। সেই মশলাগুলো দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে এবার একটু এটাকে কষিয়ে নিতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমার মাংস রান্নাটাও হয়ে যাবে। তো তোমাদের ব্লগটা কার কার ভালো লাগবে অবশ্যই জানিও আমাকে। তো একটু হলুদ দিয়ে তার উপরে সর্ষের তেল দিলে কি হয়, মাংসের কালারটা বেশ সুন্দর হয়। তো যাই হোক, আমি দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে বেশ ভালো মতো। আর ওদিকে এক সাইডে আলু ভাজাও বসিয়ে দিয়েছিলাম মাংসের জন্য, আলু। তো এদিকে যেই কষানি হয়ে গেল, সাথে সাথে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আমি প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে দিলে আমার মাংসটা খুব ভালো লাগে, যেহেতু একটু নরম নরম হয়, খুব ভালো লাগে। তো প্রেশারে মাংসটা নামিয়ে নিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছের পোস্ত হবে। তো মাছগুলো ভেজে নিতেই আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা ফোড়ন দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এবার একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, যেহেতু একটু কালার একটু লালটে লালটে ভাব হলে বেশ সুন্দর লাগে দেখতে, তাই জন্যই আমি দিয়েছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো আমি সেটাকে, পোস্তটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম সর্ষে বাটা, মানে কালো আর সাদা সর্ষে মিক্সড করে বেটে রেখেছিলাম, ছেঁকেও নিয়েছিলাম। আর এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করব না। আর এদিকে ছিল কাজু বেটে নিয়েছিলাম, একটু কাজু বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে লাস্টে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর এটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটাতে গেলে পরে ওটা তেতো হয়ে যাবে। তো তোমরা এইভাবে ট্রাই করবে, অবশ্যই পাবদার পোস্তটা খুবই ভালো লাগবে আর খেতেও খুবই টেস্টি করা হয়। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, আর ট্রাই করে আমাকে জানিও। আর আমার রেসিপিটাও কেমন লাগলো আমাকে একটু জানিও। তো ফুল রেসিপি আমি কোনো একদিন দিয়ে দেবো কী করে কী করলাম। তো এদিকে একটু চিনি ছেটা ফোটা দিয়ে এটাকে ভালো মতো বেশ নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধু, কালারটা খুবই সুন্দর এসেছিলো। আমার তো মানে খেতে ইচ্ছে করছিলো। আমার পাবদা মাছ খুব ফেভারেট। তো কার কার পাবদা মাছ ফেভারেট আমাকে জানিও। আমার কিন্তু মাছের মধ্যে সব থেকে পাবদা ভালো লাগে। তো যাই হোক, সর্ষের পোস্তটা রেডি। আর এদিকে আমি সব কিছু ক্যামেরা করতে পারিনি গাইস, সরি। তো আমি এদিকে সব কিছু নিয়ে বানিয়ে বেশ সুন্দর করে আইবুড়ো ভাতের আয়োজনটাও সুন্দরভাবে করেছিলাম, সাজিয়ে নিয়েছিলাম। তো তোমাদের কার কার ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন সাজাতে পেরেছি। ফার্স্টবার আমি এরকম দিলাম আমার বান্ধবীকে আইবুড়ো ভাত। তো এই আমার বান্ধবী, আমাদের বিয়ের কনে, দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে। তো তোমরা ওকে মন প্রাণ ভরে আশীর্বাদ করো যে ও যাতে ভালো থাকে। তো এবার এই খাওয়ান দাওয়ানগুলো একদম সব যাবে ভক্ষণ। তো দেখি ও কতদূর কী খেতে পারছে। বলছিল আমি খেতে পারবো না, খেতে পারবো না। তো যাই হোক,
তো দেখতে থাকো বন্ধুরা। তো এদিকে আমার মা একটু আশীর্বাদ করে দিচ্ছিলো, যেহেতু আইবুড়ো ভাত একটু আশীর্বাদ তো না করলে হয় না। তো মা খুব ভালোভাবে আশীর্বাদ করছিলো। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই আমার বান্ধবীকে অনেক 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 ভালোবাসা দিও আর আশীর্বাদ করো যেন ও খুব সুখী হয় পরবর্তী লাইফে। তো জীবনের সবথেকে ভালো একটা লাইফ মেয়েদের, মানে জীবন বদলে যায় এই লাইফটাতে। তো আশা করি সবাই ওকে আশীর্বাদ করবে, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আমিও একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম। আমার বেটি শুধু দৌড়াদৌড়ি করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো আশীর্বাদ করে আমি বলছিলাম কি রে, এবারে আমাকে একটা প্রণাম কর, বড় করে সাষ্টাঙ্গে প্রণাম কর। তো আমি ইয়ার্কি মাতেও সত্যি সত্যি প্রণাম করতে যাচ্ছিল, দেখবেই তোমরা। হ্যাঁ, তো যাই হোক, আমার বিয়ের কনেকে কেমন লাগছিল, কেমন কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছিল আমার বান্ধবীটাকে। তো আমার কাছে তো খুব সুন্দর লাগছিলো। তো আমরা একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম আবার গাজল ঘোরার উদ্দেশ্যে। যেহেতু দুজন একসাথে হয়েছি আজকে তো মজায় মজা, শুধু চিল আর চিল। আমরা ঘুরে বেড়াচ্ছিলাম বেশ আনন্দ, দুজনে দুটো স্টিং নিয়ে বেশ খেতে খেতে বেরিয়ে পড়লাম। গেলাম আমরা অ্যাকচুয়ালি গাজল স্টেশনে। তো গাজল স্টেশনে গিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি বেশ ভালো, চারিদিকটাও খুব সুন্দর লাগছিলো। আর আমার বান্ধবী উঠতে পারছে না খেয়ে দিয়ে, ওর বলে এতই খাওয়া হয়ে গেছে ও সিঁড়িতে উঠতে পারছে না, একবার দাঁড়িয়ে পড়ছে আবার উঠছে। তো যাই হোক, আমিও দৌড়ে দৌড়ে উঠে পড়ছিলাম। আমার তো ফুরফুর মেজাজ, আমার তো খুব আনন্দ আজকে আমার বান্ধবীর সাথে বেরিয়ে পড়েছি এতদিন পর। বেশ মজাই লাগছিল, খালি হাওয়া হাওয়া লাগছিল। ফুরফুর ফুরফুর করে উঠতেছিলাম। তো আমার বান্ধবী আর আমি তো মানে বেশ মজা করতেছিলাম স্টেশনে গিয়ে, আর সব জায়গায় বেশ আনন্দ করছিলাম। দূর করে আমিও নেমে গেলাম। তো এবারে যাওয়া যাচ্ছে অন্য জায়গায়। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, দেখতে হলে পুরো ব্লগটি দেবো। চলে এসেছি আমরা শপিং মলে, গাইস কী কী কিনবো দেখতে থাকো। তা আমরা কোনোটাই পছন্দ হচ্ছিলো না, একবার এটা দেখি ওপর ওটা দেখি, আর যেটা পছন্দ হয় তো আমাদের কাছে টাকাই থাকে না গাইস, মলে এটাই হয়ে গেলে পারে আমাদের সাথে। তো যাই হোক, দুজনের দেখে শুনে কয়েকটা জিনিস নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু কিছু না নিয়ে বেরোলে লজ্জার বিষয়, তো ওই জন্য লজ্জার খাতিরে আর কি কিছু একটা নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। দুজনেই বেরিয়ে পড়লাম, টুংটুং করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে তখন চলে গেলাম ঘুগনি খেতে। যেহেতু আমাদের পেটে হাউসফুল ছিল, তো কোনো জায়গা ছিল না, তো ওই জন্য আমরা ঘুগনি আর চপ খেয়ে নিলাম তাড়াতাড়ি। তো ঘুগনি চপ খেয়ে আমরা দুজন মিলে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে চলে এসে দুজনে একটু ছবি তুলে নিলাম। তো আমাদের ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইস। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।